Good morning everyone. Welcome back to the channel. Welcome to Simple Thinking, Simple Living. কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। Wish you all a very very happy Mother's Day. Mother's Day কোনো একটা স্পেসিফিক দিনে তো হয় না। Every day is Mother's Day. কিন্তু তাও আজকে Mother's Day উপলক্ষে রুষা আমার জন্য এই ফুলের বুকেটা বানিয়েছে স্কুলে। এইটা সকাল সকাল পেয়ে আমার মনটা তো সত্যি খুব খুশি হয়ে গেছে। তো আজকে আমাকে একটু একটু তো প্যাম্পার করবেই রুষা, প্রত্যেক রবিবারের মতো আজকেও সকালবেলা ব্রেকফাস্টটা রুষাই বানাবে। তো চলুন এখন কিচেনে যাই, দেখি কি সারপ্রাইজ ওয়েট করছে বা রুষা আজকে কি স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে। প্রচন্ড মনোযোগ দিয়ে কি চলছে রে? একটু পরেই কিন্তু ব্রেকফাস্ট করে স্নান করতে যেতে হবে। আচ্ছা বলো আজকে কি হচ্ছে? আজকে হচ্ছে স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, গ্রিল চিজ স্যান্ডউইচ you could call it. My mini waffles. কিসের জন্য হচ্ছে? Mother's Day. থ্যাংক ইউ। চলো খাই এবার। বাবার আর তোমারটাও নিয়ে নাও। কালকে যেরকম সুন্দর ওয়েদার ছিল আজকে ঠিক তার উল্টো, একদম মেঘলা, সাথে অন্ধকার অন্ধকার হয়ে আছে চারিদিকটা। আমরা একটু বেরিয়ে পড়েছি, যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে। চলে এসছি আমরা শপরাইটে একটু মিষ্টি কিনতে, তারপরে মন্দিরে যাব। শপরাইটের সামনেটা কি সুন্দর লাগছে সামার টাইমে না, এরকম চারিদিকটা চেয়ার ফুল এই সব দিয়ে সাজানো থাকে, বেশ ভালো লাগে। কি রে এটা? বেবি ফুড? বেবি ফুড? তুই বেবি ফুড খাচ্ছ? কস্কোর মতো এখানেও স্যাম্পল টেস্ট করা যাচ্ছে। রুষা এখন আলটিমেটলি রুষা বেবি ফুড খেলো রে। বড় রসমালাইটা নিয়ে নাও। নাও। 3 of these and this one. এই দেখুন কি সুন্দর রোজ চকলেট বিক্রি হচ্ছে, একদম পুরো ফুলের মতোই লাগছে, কি মিষ্টি দেখতে, কি সুন্দর না দেখতে। Yeah, it is chocolate. Head southeast on Easton Avenue. Your destination is on the left. মন্দির থেকে বেরিয়ে এইবার আমরা এখন যাচ্ছি ওয়ালমার্টে, কিছু ক্লিনার টিনার কিনতে হবে। এই আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, খুবই খারাপ ওয়েদার। গতকাল এই সময় আমরা কি আনন্দ করছি, ওইখানে রান্না বান্না সব চলছে। আজকে আমরা আসলে মন্দিরে গেছিলাম, একজন বন্ধুরই পুজো ছিল সেইখানে। পুজোটা তো পার্সোনাল, তাই জন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না, বা শুধু শেয়ার করাই নয়, আমি ভিডিও বা ছবি কিছুই তুলিনি। সেইখানেই আমরা দুপুরের লাঞ্চটা করেছি। এখন 2:30 বাজে, তো আপাতত এখন বললামই ওয়ালমার্টে যাব। আগে না কোনোদিন আমি গার্লিক পাউডার, পাপরিকা পাউডার, অনিয়ন পাউডার এগুলো কিনিনি। এইবার ভাবছি ওই কাবাব বানানোর জন্য এইগুলো কিনলাম। না জ্যাকেটটা খুলো না, তোমরা নিজেরাই বলেছো যে এত ঠান্ডা তোমাদেরকে নাকি স্নো জ্যাকেট পরতে হবে। সবসময় ওইটা নিয়ে, এবার অরেঞ্জটা নয়, এই যে না ওটা না, ওর পাশেরটা বড়টা নিয়ে। এই হলো ওয়ালমার্টের গার্ডেন সেন্টার। স্প্রিং টাইম আসার আগে আগেই এরকম সিড, আর ওই দিকটাতে গেলে গাছও আছে, প্ল্যান্টার আছে পিছন দিকে। স্প্রিং আর সামার আসা মানেই গ্রিলিং শুরু। এইখানে সব গ্রিলিং আইটেমগুলো আছে, উপরে সব গ্রিল রাখা আছে। এখানে মশলা পাতি যা যা লাগে, আর এখানে গ্রিল পরিষ্কার করার বা গ্রিল করার সময় যেই যেই জিনিসগুলো লাগে সেগুলো সব রাখা আছে। আর মেন জিনিস চারকোল। হ্যালো রুষা। এরা এমন বললো যে বাইরে ঠান্ডা, ঠান্ডা না সত্যি ঠান্ডা, গতকালের সাথে কম্পেয়ার করলে আজকে ঠান্ডা। উইন্টার জ্যাকেট নিয়ে এসছে ব্যাগে করে, কোনো মানেও হয় না। বাজার টাজার যা প্রয়োজন ছিল মোটামুটি হয়ে গেছে, সবজি কেনা হয়নি, দেখি কাল পরশু করে একদিন বেরিয়ে সবজিটা কিনে নিতে হবে। গতকাল শয়তান মুভিটা দেখছিলাম, ওই করতে করতে প্রায় রাত্রির 1টা-1:30 বেজেছে শুতে, যা ঘুম পাচ্ছে। এখন ভাবছি বাড়িতে গিয়ে একটা ঘুম দেবো কিছুক্ষণের জন্য। দেখি এটা কি পুরোটা চকলেট? এটা কিন্তু অনেকটা, একসাথে পুরোটা খাবি? তিনজনে একসাথে পুরোটা খাবো। যে পুরোটাই সলিড চকলেট তাই না?
ও ভাপা, আমি ভাবছিলাম পুরো সলিড ইস্টার এগের মতো না। গতকাল যা বাসন বেরিয়েছিল সব মেজে এখানে তুলে রেখেছিলাম, শুকিয়ে গেছে। ডেচকিটা তো সুন্দর পরিষ্কার হয়েই গেছে, শুধু দেখুন ওই গ্রিলটাতে বসানোর যে দাগ, একটু একটু কালচে দাগ আছে, সেটা আর তুলতে পারিনি। আর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ভেতরটা তো একদম চাকাচাক, এইটাও তাই। এই ব্রাউন ব্রাউন দাগটা আগেই ছিল, বাট এইরকম একটা কালচে কালচে ভাব এটা আছে, কিন্তু ভেতরটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এগুলো সব তুলে রাখবো। এখন প্রায় 4টে বাজতে চললো, ভাবছি 1-1.5 ঘন্টা একটু টানা ঘুম দিয়ে নেব। দুপুরবেলা রেস্ট টেস্ট নিয়ে এইবার একটু চলছে পড়াশোনা। কালকে থেকে রুষার NJSL এর টেস্ট শুরু হবে। NJSL এর ফুল ফর্ম হলো নিউ জার্সি স্টেট লার্নিং অ্যাসেসমেন্ট। এই পরীক্ষা গ্রেড 3 থেকেই শুরু হয়। রুষার এখন গ্রেড 3, তাই কালকে প্রথমবার রুষা পরীক্ষা দেবে। এর আগে কোনোদিন রুষা পরীক্ষা দেয়নি, আর এই পরীক্ষাটা অনলাইন। ওদেরকে আইপ্যাডে পরীক্ষা দিতে হবে। আগের দিন বলছিল না ডেস্ক আলাদা হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা ডেস্কে পরীক্ষা হবে। 9টা 15 থেকে 11টা 15 অবধি। সোম মঙ্গল হবে এই উইকে, আর পরের উইকে সোম মঙ্গল বুধ। ইংলিশ আর ম্যাথস এর টেস্ট হবে। ইউজুয়ালি ইংলিশ, ম্যাথস আর সায়েন্স এর টেস্ট হয়। গ্রেড 3 তে হবে ইংলিশ আর ম্যাথস। বেসিক্যালি এই এক্সামটা স্টুডেন্ট প্রফিসিয়েন্সি স্কিল টেস্ট, মানে যেই ক্লাসে তারা পড়ে বা যেই গ্রেডে তারা পড়ে সেই সেম গ্রেডে তাদের প্রফিসিয়েন্সি স্কিল আছে কিনা সেটার জন্যই এই টেস্ট। আমরা স্কুলে পরীক্ষা দিতাম, আমাদের জন্য বড় পরীক্ষা মানে 10 আর 12 এর পরীক্ষা ছিল। এইখানে আবার স্কুলের ওরকম আলাদা করে পরীক্ষা হয় না। হ্যাঁ, মাঝে মাঝে কিছু কিছু অ্যাসেসমেন্ট টেস্ট হয় ঠিকই, সেগুলোর গ্রেডস অতটাও ইম্পর্টেন্ট নয়। তবে পেপারস আসে বাবা মায়েদের কাছে, আমরা দেখি বাচ্চাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। এই পরীক্ষাটা স্টেট থেকে হবে, তো এইটার জন্য আমরা একটু একটু তো ভয় পাচ্ছি। রুষা বলছে তো ভয় ভয় পাচ্ছি, বুঝছি না ওর রিয়াকশনস বা ওর ফিলিংটা খুব একটা বোঝা যায় না। খেলাধুলা, টিভি দেখা, গল্প করা সবই তো চলে, তার মাঝে মাঝে ওই আর কি ধরে বেঁধে অল্প একটু পড়াশোনা করানো। তবে এখানে একটা সুবিধা, স্কুলে মানে একটা সিলেবাস তো আছেই, স্কুলেই বেশিরভাগ পড়াশোনাটা করানো হয়। হ্যাঁ, বাড়িতে তো দেখতেই হয়, আর আমরা আবার ইন্ডিয়ান প্যারেন্টস, তো ইন্ডিয়ান প্যারেন্টসদের অভ্যেস বুঝতেই পারছেন। কিন্তু অনেক সময় বাড়িতে না দেখলেও সিলেবাস কমপ্লিট করেই দেয় টিচাররা, তো বাচ্চাদেরকে না দেখলেও বাচ্চারা স্কুলে ভালো মতোই পড়াশোনা করে আসে। এই টেস্টটার একটা পজিটিভ পয়েন্ট আছে, আমাদের যেরকম পরীক্ষায় পাশ না করলে পরের ক্লাসে তুলবে না এরকম একটা নিয়ম ছিল, এই টেস্টটাতে বা এখানে কিন্তু এরকম নিয়ম নয়। এখানে সব বাচ্চাকেই পরের ক্লাসে তুলে দেওয়া হয়। কিন্তু এই টেস্টগুলোতে বাচ্চাদের পারফরমেন্স তো বোঝা যায়, আর অনেক সময় এলিমেন্টারি স্কুল থেকে যখন বাচ্চারা মিডল স্কুলে যায় বা মিডল স্কুল থেকে যখন বাচ্চারা হাই স্কুলে যায়, তখন যদি 80% বা 90% অ্যাবাভ মার্কস থাকে, তাহলে ওই গ্রেডস গুলোর জন্য বাচ্চাদের কিছু কিছু বেনিফিটস হয়। এই ছাড়া স্কুলেরও বেনিফিট হয়, মানে একটা কাউন্টিতে বা একটা ডিস্ট্রিক্টে একটা স্কুল কিরকম পারফর্ম করছে সেটা সেই স্কুলের বাচ্চাদের পরীক্ষার রেজাল্টের ওপরই নির্ভর করে। তো স্কুল থেকেও এই পরীক্ষাটাকে বেশ গুরুত্ব দেওয়া হয়। আমরা নিউ জার্সিতে থাকি বলে এই পরীক্ষাটার নাম NJSL, অন্য স্টেটে অন্য নামে পরিচিত। আমাদের মনে একটু তো ভয়ই আছে, প্রথমবার আমাদের বাচ্চা কাল পরীক্ষা দিতে যাবে, তাও আবার অনলাইন এক্সাম। 2 ঘন্টা ধরে ধৈর্য ধরে বসে পরীক্ষাটা দেবে কি করে আমি আর অরিত্র তো সেইটাই ভাবছি। আমরা কিচ্ছু বলিনি ভালো নম্বর পেতে হবে, বাজে নম্বর পাওয়া, এই সব নিয়ে কোনো ডিসকাশন না। শুধু বলেছি একটু শান্ত হয়ে, মানে অশান্ত তো বলেছি একটু শান্ত হয়ে পরীক্ষাটা দেবে। আজকে যখন বাড়িতেও কথা হচ্ছিল সবাই ওকে এইটাই বলেছে, ধীর স্থির হয়ে পরীক্ষা দিতে। তো সব মিলিয়ে আজকে আমার মাদার্স ডেটা বেশ ভালো কাটলো। ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।